অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার আত্মহত্যার জন্য আলভির পরকীয়া প্রেমকে দায়ী করছেন নেটিজেনরা। ইকরার মৃত্যুতে শোকের পাশাপাশি দানা বেঁধেছে নানামুখী রহস্য। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার উদ্ধার করা হয়। তার এমন চরম সিদ্ধান্ত নেয়ার পেছনে আলভির সহশিল্পী ইফফাত আরা তিথির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের পাশাপাশি পারিবারিক কলহকে দুষছেন সংশ্লিষ্টরা। মূলত মৃত্যুর আগে স্বামী স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যময় ফেসবুক পোস্ট সেই সন্দেহকে আরও জোরালো করেছে। বেশ কিছুদিন ধরেই কানাকানি চলছিল তিথির সাথে আলভির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আলভির এমন চরিত্রহীনতার কারণেই স্ত্রীর সাথে ঝামেলা শুরু হয়। এরই মাঝে আলভির একটি ফেসবুক পোস্ট আলোচনা আরও উস্কে দেয়। শুক্রবার তিথির জন্মদিন উপলক্ষে আলভি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন, যেখানে দুজনকে একটি গামছায় জড়ানো অবস্থায় বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেই সাথে গুঞ্জন রয়েছে নেপালের শুটিংয়ের সফরে আলভির সাথে বর্তমানে তিথি অবস্থান করছেন। স্বামীর এমন প্রকাশ্য ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি ইকরা। ইকরা আলভির দাম্পত্য কলহের ইঙ্গিত মেলে মৃত্যুর ঠিক আগের দিন স্বামী স্ত্রীর দুজনের ফেসবুক প্রোফাইলে করা দুটি রহস্যময় পোস্টে। শুক্রবার রাতে আলভি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে লেখা ছিল, ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না। এই পোস্টের ঠিক কয়েক ঘন্টা পর ইকরা একটি হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ইংরেজিতে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, কেউ একজন কারো পুরো জীবনটা ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে। কান্নার চেয়ে এই পরিহাসের আওয়াজ অনেক বেশি তীক্ষ্ণ। আলাদা পোস্ট দেয়া ছাড়া আলভির স্ট্যাটাসেও প্রতিক্রিয়া জানিয়েছেন ইকরা। তার ওই মন্তব্য দেখেও নেটিজেনরা আন্দাজ করছে আলভির কারণেই আত্মহত্যা করেছেন তার স্ত্রী। আলভির পোস্টে ইকরা বলেন, অভিনন্দন, ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মেলে না, ভুল স্বীকার করতে পারলা, আমিন, আমার আমিকে মুক্ত করে দিলাম, আবার কাঁদছ কেন? তবে স্ত্রীর মৃত্যুর পর নেপাল থেকে এক আবেগঘন বার্তা দেন জাহের আলভি। ফেসবুক পোস্টে লেখেন, কী কারণে ইকরা এমন পথ বেছে নিলেন তা তিনি জানেন না। খবরটি পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কিছুটা সময় চেয়ে আলভি অনুরোধ করেছেন সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে যেন কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো না হয়। কিন্তু আলভির এই পোস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন ইকরার ঘনিষ্ঠ দুই বান্ধবী। সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছে, আত্মহত্যার আগে নিজের সহকারীকে কল দিয়েছিলেন আলভি। এ সময় ইকরার রুমে যেতেও সহকারীকে নির্দেশ দেন আলভি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যে আমি বলছি কি জানাইছে, বলে স্যার ফোন দিয়ে আমাকে বলছে যে তোমার ম্যাডাম হচ্ছে পাগলামি করতেছে, তুমি তাড়াতাড়ি ওই রুমে যাও। স্ট্যাটাস দিল যে আমি জানি না কি হয়েছে। তো এই স্টেটমেন্টটা পুলিশকেও দিয়েছে ওর অ্যাসিস্ট্যান্ট অর্ক। একইভাবে ইকরা আত্মহত্যা করার মতো মেয়ে নয় বলেও জানান তার দুই বান্ধবী। ইকরা অনেক স্ট্রং একটা মানুষ, আমি ওকে চিনি আজকে অনেক বছর। ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড। ও কখনো এগুলা করার কথা না। ইকরার মা এই মৃত্যুর জন্য সরাসরি দায়ী করেন আলভিকে। আলভির মা আবার দিলে আমার মেয়েকে ক্ষয় করেছে। অথচ একটা সময় বেশ ভালো সম্পর্ক ছিল আলভি ও ইকরার। 10 বছর আগে তাই তো পরিবারের মতের বাইরে যেয়েই আলভিকে বিয়ে করেন সামর্থ্যবান পরিবারের সন্তান ইকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীও ছিলেন আলভির স্ত্রী। তবে সূত্র বলছে সবকিছু হার মেনেছে আলভির বেইমানির কাছে। প্রেমের বয়স 9 মাস। প্রেমের বয়স 6 মাস। 9 মাস, ফেব্রুয়ারি থেকে নভেম্বর। অপ্রত্যাশিত এই ঘটনার পর অনেকেই শাস্তির দাবি করছেন অভিনেতা জাহের আলভির। বিষয়টি নিয়ে ফেসবুকে এক পোস্টে আলভির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন জনপ্রিয় সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইনও। এদিকে পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। মিরপুরের পল্লবী থানা সূত্রে জানা গেছে, আইনের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আত্মহত্যা করেছো না 306 জন। আসামি কয়জন ভাইয়া? আসামি বোধহয় 2-3 জন। আমি আইয়ুত আজিম সাহেব। আচ্ছা। ইকরার এই মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তা খতিয়ে দেখার আহ্বান সচেতন মহলের। একইভাবে ইকরার সাথে একটি বৈধ সম্পর্কে থাকার পরও তিথি এবং আলভি যে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন তারও সুষ্ঠু বিচার দাবি সবার। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।